মুহতারাম আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ লিখেছেন, কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির। গজলের শিল্পীকে 21 বছর আগে মোহাম্মদপুরে কাটা সুরে একটি কনসার্টে দেখেছিলাম। কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপদাদারা। এই গজলটা যিনি গেয়েছেন আমাদের মশিউর রহমান সাহেব, তিনি সুন্দরভাবে এই গজলটা গেয়েছেন। আমি মনে করি এই গজলটা কাউকে খোঁচা দিয়ে কাউকে ছোট করার জন্য গজলটা গেয়েছেন। তা আমি কিছুদিন আগে আমাদের মুহতারাম কওমের উজ্জ্বল নক্ষত্র মুহতারাম আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহর একটা পোস্ট দেখতেছিলাম। তিনি পোস্ট করেছিলেন, পোস্টটা দেখতে পারবেন 6 জুন। আমি আপনাদের স্ক্রিনশটটা দিয়ে দেব। আমি 6 জুনে স্ক্রিনশট দিয়ে রেখেছি। মুহতারাম আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ লিখেছেন, কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির। গজলের শিল্পীকে 21 বছর আগে মোহাম্মদপুরে কাটা সুরে একটি কনসার্টে দেখেছিলাম। সেই কনসার্টে প্রধান শিল্পী ছিলেন সুর সম্রাট আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাই। কোরআন সুন্নাহ আঁকড়ে ধরে থাকার বরকতে গায়কের দাড়ি চুলের পরিবর্তন হয়নি, যেন এখনও যৌবলকান পারছে। রিজালবিহীন নিজস্বভাবে কোরআন সুন্নাহ সুপ্ত প্রতিভা সাধারণভাবে তার গজলে প্রকাশ পেয়েছে। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আমাদের মুহতারাম আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহর লেখা। তা আমি মনে করি যে আমাদের আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ যে লেখাটি লিখেছেন, তিনি কিন্তু ইস্যুভিত্তিকভাবে লিখেন নাই, যে ইস্যু চলতেছে এই সময় লিখেছেন এমন না। এই বিষয়টা সামনে আসার আগেই তিনি লিখেছেন। হ্যাঁ, এটাই একজন কওমে আলেমের পরিচয় আমি মনে করি। আল্লাহ তাআলা আমাদের মুহতারাম আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহকে ভরপুর কবুল করে নেন। আর আমি আমাদের প্রিয় মশিউর রহমান সাহেব যদি আমার ভিডিওটা দেখেন, তাকে আমি অনুরোধ করব যে প্রিয় ভাই, আমরা আসেন হাতে হাত ধরে এক হয়ে কাজ করি। আমরা একে অপরের বিরোধিতা না করি। বিরোধিতা করে আমাদের লাভ কি বলেন? এতে তো আমাদেরই ক্ষতি হচ্ছে, আমাদেরই ইসলামের ক্ষতিগুলো হচ্ছে, তাই না? তো আসেন আমরা এগুলা থেকে বিরত থাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।